আমার বিস্কুটের কালারটা আইছে একবারে দোকানের বিস্কুটের মতন। আমি এখন নামাই ফেলাম। সুন্দর শব্দ হইতেছে, মুচমুচ। নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমার সাথে শেয়ার করুম আটার বিস্কুট। বিস্কুট সকলেই ভালোবাসে, ছোটরা ভালোবাসে, বড়রা ভালোবাসে, আর তার সাথে তো ডেইলি লাগে বিস্কুটটা। তাই আজকে আমি আটার বিস্কুটটা কেমন করে বানাই, আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিস্কুটটা বানানোর লিগা আমি 3 বাটি আটা নিয়ে নিলাম। আটা দিয়ে বিস্কুটটা ভালো হয়। তোমরা যদি চাও ময়দা দিয়ে করতে পারবা, কিন্তু আটা আটা দিয়ে বিস্কুটটা বেশি ভালো হয়। আমি আটা দিয়ে তোমার কাছে বানাই দেখাম। 2 বাটি নিলাম, 3 বাটি নিয়ে নিলাম। 1 বাটি সুজি দিয়ে দিলাম। আটা পরিমাণটা আবার বেশি দিলাম, আমার সুজিটা অল্প, 1 বাটি দিয়ে দিলে হয়ে যাবে। আধা বাটি সাদা তিল দিয়ে দিলাম। তিলটা দিলে বিস্কুটটা খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আধা বাটি চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিটা ভালো করে বাইটা দিতে পারবা, আমি বাইটা দেই না, আমি আমি এমনি দিয়ে দিলাম চিনিটা। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, আমার এগুলো সব মিক্স করা হয়েছে গা, ময়মটা। এখন আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলের বদলা অল্প একটু ঘি দিতে পারবা, কিন্তু সাদা তেলটা দিলে পরে জিনিসটা কি হয়, মুসমুসে হবো, একটু খাস্তা হইব। আর ঘিটা দিলে আবার সেন্ট করে, বাসনা করে। আমি আবার ঘিটা দেই না, আমি আবার তেল দিয়ে ভালো করে মইন দিয়ে নিই। বিস্কুটটা মুসমুসা হইব, একটু খাস্তা হইব, খাইতেও ভালো লাগে। ভালো করে আগে মইন দিয়ে নিতে লাগবে। ওরা দেখো, আমি ভালো করে মইন দিয়ে নিছি। দেখো কি সুন্দর দলা পাইকা দলা হয়ে গেছে গা জিনিসটা। তার মানে আমার বোঝা গেল জিনিসটা ভালো করে মইন দিয়ে গেছে গা। এখন আমি অল্প অল্প জল দিয়ে ছাইনে নিব। খুব একটা জল দেওয়া যাব না, আমার আটার ডোটা শক্ত করে মাখতে লাগবো, বেশি ঢিলা করা যাব না। অল্প অল্প জল দিয়ে ভালো করে মাইখে নিব। মধ্যে কাজু বাদামও বা পিস্তা বাদাম, কাঠবাদামও দিতে পারবা, কিন্তু আমি বাদাম ছাড়াই তুমি করে বিস্কুটটা বানিয়ে দেখাম। বন্ধুরা দেখো, আমি আটার ডোটা মাইখে নিছি। আমার আটার ডোটা মাখা হয়েছে গা। আমি খুব একটা ঢিলা করে মাখি নাই, শক্ত শক্ত করে মাখছি। ধর জিনিসটা ফাটা ফাটা হয়েছে, যে ফাটা ফাটা হইলে পরে কি হয়, বিস্কুটটা ভালো হয়, মুসমুসা হইব, একটু খাস্তা হইব। বেশি জল দেওয়া যাবে না, শক্ত করে মাখতে লাগবে, এরকম করে মাখতে লাগবে। বন্ধুরা, আটার ডোটা ভালো করে আমি বিস্কুটে সেট দিয়ে নিই। বাজারে তো অনেক ধরনের ডিজাইনের বিস্কুট পাওয়া যায়। আমি এবার অল্প সিম্পল করেই তোমার বিস্কুটটা বানিয়ে দেখামু। খুব একটা 2 ভাগ করে নিই। 2 ভাগ করে নিলে পরে আমার বিস্কুটটা বানাতে সুবিধা হইব। খুব একটা চিকনও করুম না, খুব একটা মোটাও করুম না। বন্ধুরা, এই যে বিস্কুটে আমি শেপটা দিয়ে নিচ্ছি, আর আমি ছুরির সাহায্যে কাটা নিব। তোমরা যদি চাও এভাবে গোল করেও কাটতে পারবা, কিংবা এরকম করে 3 কোণাচ্চা করে কাটতে পারবা, বা এই সেট করে চুক্ষা করে ডিজাইন করে কাটতে পারবা। তাই আমি এইভাবে গোল করে কাটা তোমার দেখাই। খুব একটা মোটা করুম না, পাতলা করুম না, 1 আঙ্গুল বরাবর সহকারেই আমি কেটে নিই। যে কাটছি তো একটু তেরা বেঁকা হইতে পারে, শেপটা আমি ভালো করে হাত দিয়ে গোল করে নিব। হাত দিয়ে একটু গোল করে নিলে বিস্কুটের শেপটা সুন্দর হয়। এইভাবে আমি একটা করে গোল করে সব দেখাইতেছি।
হাতের মধ্যে ভালো করে গোল করে শেপটা দিয়ে নিই। ছুরির সাহায্যে একটু তেরা বাঁকা হতেই পারে। বিস্কুটটা আমার কত সুন্দর হয়েছে দেখতে, ফাটা ফাটা হয়েছে। আমি এভাবে সবগুলো একটা করে তোমরা দেখাই। বন্ধুরা দেখো আমি সবগুলা বিস্কুটের শেপগুলা দিয়ে নিছি, এখন আমি চৌকাটা ধরাই নিই। বন্ধুরা চৌকাটা ধরে আমি কড়াইটা বসা নিছি, এখন তেল দিয়ে দিই। আমি এবার বিস্কুটটা সাদা তেল দিয়ে ভাজবো। তোমরা যদি চাও এই তেলের মধ্যে একটু ঘি দিতে পারবা, একটা সেন্ট করবো। আমি ঘি দিব না, তেল দিয়ে ভেজে দেবো এটা। বন্ধুরা তেলটা আমার হালকা গরম হয়েছে, আমি এখন বিস্কুটগুলো দিয়ে দেবো। খুব একটা তেলটা গরম করবো না, হালকা গরম হলে বিস্কুটটা দিয়ে দিলাম। খুব একটা গরম করে দিলে কি হয়, নিচটা লাল হয়ে উঠবো জিনিসটা, কিন্তু ভিতরটা কাঁচা থাকে। হালকা গরম হইলেই বিস্কুটটা দিয়ে দিলেই আস্তে আস্তে সিদ্ধ হইব, খাস্তা হইব, মুসমুস হইব। দেখো বন্ধুরা কি সুন্দর সাইড দিয়ে বুলবুলা গুলা উঠতেছে। এক লগে অনেকগুলো বিস্কুটও ভাজন যাব। আমি এবার অল্প অল্প করে ভাজে নিই। বন্ধুরা আমার এক সাইড ভাজা হয়ে গেছে গা, হালকা করে ভাজছি, উঠাই নিব। আস্তে আস্তে করে একটা করে আমি উল্টাই নিব। খুব একটা জাল দেওয়া যাবো না, মিঠা জালে আস্তে আস্তে করে বিস্কুট গুলা ভাজতে লাগবে। খুব জাল দিলে কি হবো, ভিতরটা থাকবো কাঁচা, উপরে লাল হয়ে উঠবো, সিদ্ধ হবো না। দেখো বিস্কুট গুলো আমি কি সুন্দর করে ভাজা নিছি, হালকা বাদামি করে ভাজা নিছি, ভিতরটা একদম মুসমুস হয়ে গেছে গা। হ্যাঁ আমি নামাই ফেলাম। আমার বিস্কুটের কালারটা আইছে একবারে দোকানের বিস্কুটের মতন, আমি এখন নামাই ফেলাম। কি সুন্দর শব্দ হইতেছে, মুসমুস। আর অল্প আছে, আমি সেম প্রসেসে ভাজা নিই। আমার এই বিস্কুট গুলা ভাজা হয়েছে গা, হ্যাঁ নামাই ফেলাম। বন্ধুরা দেখো আমার বিস্কুট গুলা কত সুন্দর হয়েছে, একদম খাস্তা হয়েছে, মুসমুসা হয়েছে, সেম দোকানের মতন হয়েছে, বরঞ্চ দোকানের থেকে বেশি ভালো হয়েছে। তোমরা যদি এইভাবে বিস্কুট বাড়িতে বাচ্চাদেরকে বানায় দাও, অনেক বাচ্চারা তো খায় খুবই ভালো পাইবো, তোমরাও খায় ভালোবাসবা। আর আমার বিস্কুটের ভিডিওটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবো। বন্ধুরা আমার এই বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব, আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।